হাই এভরিওয়ান, সবাই দেখতেই পাচ্ছ আমার চুলের অবস্থা। সেটা 12টা থেকে যাতে 13টা না বাজে, সেই জন্যেই আমি আজকে নিজে মাথায় যে তেল ইউজ করি, যার জন্য আমার এত লম্বা আর একটু ঘন, মানে অর্ধেক চুল তো উঠেই গেছে। এই জন্য আমি আগে থেকে ড্যামেজ কন্ট্রোল করতে লেগেছি। আমি নিজের তেল সবসময় আমি বানানো তেলই ইউজ করি। যখনই বাইরে থেকে তেল কিনে নিয়ে আসি তখন সেটার সাথে কিছু জিনিস মিশিয়ে আমি সেটা নিজের মতন করে ইউজ করি, যাতে আমার চুলের জন্য ভালো হয় এবং চুলটা যাতে লম্বা হয়, ঘন হয় আর তাড়াতাড়ি বাড়ে। তো দেখতেই পাচ্ছ অলরেডি স্পট পড়ে গেছে দীর্ঘদিন অযত্নর ফলে। এই জন্যে আমি চাইছি পুজোর আগে আগে যেন চুলটা ভালো হোক একটু, আর চুলটা একটু ঘন হোক, মোটা হোক। আমার চুলটা যথেষ্ট লম্বা, তো তার লম্বা যাই হোক এর যত্ন তো নিতেই হয়। তাই আজকে আমি আমার তেলের রেসিপি শেয়ার করব, হেয়ার অয়েল, যেটা আমি প্রত্যেকবার শ্যাম্পু করার আগে ইউজ করি। তো তার মধ্যে অলরেডি আমি হাফ তেল বানিয়ে রেখেছি, এটা আবার নেক্সট হাফের জন্যে। তো সাইডে তেল গরম হচ্ছে, তার মধ্যে আমি একটু নারকেল তেল, একটু সর্ষের তেল মিশিয়ে নিয়েছি। কারণ কি, সর্ষের তেল যেহেতু চুলের আগেকার দিনে সবাই সর্ষের তেল ইউজ করতো চুলের কালার, কালো ঘন যে কালারটা হয় সেই জন্য। এখনকার দিনে কেউ করে না, কিন্তু আমি তাও অল্প পরিমাণ সর্ষের তেলটা ইউজ করি। তো এখানে রয়েছে আমি কি কি দেবো তেলের মধ্যে: কালো জিরে, এটা হচ্ছে ওভারনাইট সোকড চা পাতা। চা পাতার বদলে অনেকে মানে চা যেটা আমরা খাই রেগুলার, সেই চাও ইউজ করতে পারে বেঁচে গেলে। আমি তো ওভারনাইট সোক করেছি, ভালো করে জলটা ঝেড়ে নিয়েছি। সাথে কিছু পেঁয়াজ রয়েছে, একটা পেঁয়াজ, আর অ্যালোভেরা। অবশ্যই অ্যালোভেরাটা খুব ইম্পর্টেন্ট আজকালকার দিনে। কিছু কারি পাতা আর কিছু ফ্লেক্স সিড, মানে তিসি বীজ আমরা ইউজ করবো। তো এগুলো সব আমি তেলে দেবো, ভালো করে তেলে এগুলো আমি বলতে গেলে মানে ভাজার মতন করে ভেজে নেবো। এর সব কিছু যাতে বেরিয়ে আসে, সব এক্সট্র্যাক্ট, সব রস বেরিয়ে এসে যেন তেলের সাথে মিশে যায়। কোনো রকম জল ইউজ করবো না, জল ইউজ করলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো তেল ইউজ করলে অনেক দিন যাবে, জল ইউজ করলে একটু নষ্ট হয়ে যায়, একটু না প্রায় এক সপ্তাহ পরে গিয়ে ওটা কিরম একটা গন্ধ ছাড়ে, বাজে, তো ওটা নষ্ট হয়ে যায়। তো আমি এগুলো ধীরে ধীরে তেলের উপরে দিয়ে দেবো। ধোয়া ছাড়ছে, তো এবার আমি ফ্লেমটা একটু লো করে নেব, যাতে আমার গায়ে তেলটা না ছোটে বা কোনো দুর্ঘটনা না ঘটে। তো এরপর আমি ধীরে ধীরে সব জিনিস অ্যাড করব। এই যে এগুলো যেগুলো যেগুলো একটু আগে ইন্ট্রোডাকশানে দেখালাম কি কি লাগবে, সেগুলো সব ধীরে ধীরে অ্যাড করব। তো ফার্স্টে আমি অ্যাড করব হচ্ছে চা পাতা। দেখো কিভাবে ফুটছে, লো ফ্লেম করে নিতে হবে, নাহলে কিন্তু ওটা তোমাদের গায়ে ছিটে আসলে মুশকিলে পড়বে। ভালো করে অ্যাড করব চা পাতা। দেখো ধীরে ধীরে ফ্লেমটা কমে যাচ্ছে। চা পাতার পরে আমি অ্যাড করব, ওটা একটু কমুক, ওই ফেনা ফোম ভাবটা একটু কমে যাক, তারপরে আমি ধীরে ধীরে অ্যাড করব। তো স্বাভাবিক, যেহেতু ওভারনাইট সোকড করা ছিল এই জন্য এই ফেনাটা হলো। যদি ওভারনাইট সোকড করা না হতো তাহলে এতটা ফেনা হতো না, কেন কি জল ছিল। শুধু পাতা, চা পাতা দিলে কি হতো, জিনিসটা আরও গুড়িয়ে যেত। এই জন্য আমি একটু ওভারনাইট সোকড। এবার দেখেছো পুরোই কমে গেছে, মানে উপরের ফোমটা সবই কমে গেছে, পুরোটাই কমে গেছে। এবার ধীরে ধীরে সেটা অয়েলে বয়েল হচ্ছে। আমি একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম যাতে জলটা তাড়াতাড়ি বেরিয়ে যাক। একটু গ্রিনিশ গ্রিনিশ ভাব চলে এসছে, দেখতে পাচ্ছ। এই হোক, আমাকে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, তবু মানে হাফই দেখা যাবে তাই। এরপরে আমি ধীরে ধীরে অ্যাড করব হচ্ছে কালো জিরে। কালো জিরেটা আগে অ্যাড করতেও পারো, পরেও অ্যাড করতে পারো। দেখো ফোম হচ্ছে, ধীরে ধীরে অ্যাড করতে হবে। কালো জিরে অ্যাড করছি আমি। এবার ভালো করে আবার মিশিয়ে নেব, যাতে সব কিছু মিশে যায় তেলের সাথে। কালো জিরেটা অ্যাড করার পর ফ্লেক্সিড বা বাংলায় তিসি বীজ, ফ্লেক্সিডই বলে, তো যাই হোক ফ্লেক্সিড অ্যাড করলাম। একটু দেখো চটপট চটপট শব্দ করছে, আর একটু সরে গেছি, ভয় লাগে। অ্যাড করুন, বেশি ছিটবে না, লো ফ্লেম করে নিতে হবে। আমি লো ফ্লেম করে নিলাম, আমার একটু হাই ফ্লেমে ছিল।
নিয়ে এবার একটু করে নিলাম। ফ্লেক্সিড অ্যাড হয়ে গেছে, এইবার অ্যালোভেরাটা অ্যাড করব। অ্যালোভেরাটা অ্যাড করার পরে যেহেতু অ্যালোভেরা পাল্প এত মোটা, যার জন্য একটু অয়েলটা ছিটিয়েছে, তো আমি সরে গেছিলাম। আবার ভিডিও কন্টিনিউ করছি, ধীরে ধীরে এটাও ঠিক হয়ে যাবে। অ্যালোভেরা অ্যাড করা হয়ে গেছে, এবার ধীরে ধীরে বাকি পেঁয়াজ এন্ড কারি পাতা সব যা আছে তাহলে অ্যাড করে দেবো। এবার একটু সরে দাঁড়াও। একটু সরে ধরো, সরে ধরো। সব কিছু অ্যাড করে দিয়েছি। তো এটা হচ্ছে আমার আগের বানানো তেল, যেটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আগে আমি বানিয়েছিলাম, দেখতে পাচ্ছ, যেটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো, একবারে হয়ে যাবে। আমার দিদিমা দেখছে আমি কি করছি। ও দিদিমা, হাই করে দাও। দিদিমা এসে তেল নিচ্ছে মাথায়, এখন তেল নিয়ে চান করতে যাবে, তাই দেখছে আমি কি করছি। আমি দেখতেছি আমার দিদি কি রান্নাতেছে তাই দেখতেছি। দিদিমা আমি রাঁধছি না দিদিমা, আমি তেল বানাচ্ছি। আমার দিদিমার মাথায় প্রচুর চুল, এই বয়সে, এই 95 বছর বয়সে আমার দিদিমার মাথায় যা চুল আছে তত তো চুল আমার মাথায়ও নেই। প্রচুর চুল আমার দিদিমার মাথায়, এই বয়সে 95 বছর বয়সে, আর আমার মাথায় তাও নেই। যাই হোক, আমি পুরোনো তেলটা পুরো অ্যাড করে দেবো, ধীরে ধীরে অ্যাড করব, নাহলে ওভারফ্লো হয়ে যাবে, মুশকিল। নোংরা হয়ে গেলে মা আবার মারবে, এই জন্য ধীরে ধীরে অ্যাড করব, ধীরে ধীরে ওই ফোমটাও চলে যাবে। চলো, আমি অ্যাড করে দিয়েছি পুরোনো তেলটা। কিছুক্ষণ মাঝারি ফ্লেমে রেখে আমি এখন ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি, মোটামুটি হয়ে এসছে। দেখতে পাচ্ছি এই যে পেঁয়াজের পাল্পগুলো অলরেডি ব্রাউন হয়ে গেছে, চা পাতা, এই যে কারি পাতা অলরেডি মোটামুটি হয়ে এসছে। আর কিছুক্ষণ রাখবো, রেখে এই তেলটা ঠান্ডা করব, স্ক্যাল্পে অ্যাপ্লাই করব ডাইরেক্ট। পুরো চুলে অ্যাপ্লাই করার থেকে আমি মনে করি কি গোড়ায় অ্যাপ্লাই করাটা বেটার। গোড়া শক্ত হলে তাহলে চুল কম পড়বে এবং নতুন চুল গজাবে। মোটামুটি হয়ে এসছে, একটু বাড়িয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছ অনেকটাই ফোম কমে গেছে, বলতে গেলে পুরো প্রায় তেলেরই ওপরেই একটা লেয়ার শুধু ফোম আছে, আর কিছুই নেই। কেন কি এখানে সব দেখা যাচ্ছে, দেখো ব্রাউন হয়ে গেছে অলরেডি। তো এবার আমাদের অপেক্ষা করা ছাড়া কিছু ওয়েট নেই, কিছুক্ষণ ওয়েট করব। কিছুক্ষণ পরে, প্রায় 5-10 মিনিট পরে এখন দেখছো মোটামুটি হয়ে এসছে, মোটামুটি নয় 90% ডান। এইবার আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, এই দেখো পুরো তেলটা এরকম একটু গ্রিনিশ গ্রিনিশ ভাব চলে আসবে, অলিভ অয়েল টাইপের দেখতে হবে, একটু গ্রিনিশ গ্রিনিশ ভাব চলে আসবে, সেটা বেটার। কেন কি আমি এর মধ্যে পিওর নারকেল তেল ইউজ করি, বাজাজ হোক আর শালিমার হোক, যে কোনো একটা নারকেল তেল তোমরা নিয়ে নেবে। আমি এটার মধ্যে এই নারকেল তেল 1 বোতল দিয়েছি আর একটু সর্ষের তেল অ্যাড করেছি। তোমরা যেটা সুবিধা সেটা, আমি বলছি বলে এটা নয়, কিন্তু যার যেটা স্যুট করে, সব থেকে বড় ব্যাপার হচ্ছে যার চুলে যেটা স্যুট করে, না হলে তো সবাই একই শ্যাম্পু একই তেল ইউজ করতো। এবার স্যুটেরও একটা ব্যাপার আছে, আমি যেহেতু অনেক দিন ইউজ করি, আমার চুলটাও যেহেতু দীর্ঘদিন বড়, তো আমি একটু এক্সট্রা কেয়ার করি। হ্যাঁ, আমি শ্যাম্পুও করি, আমার একটাই শ্যাম্পু, আমি ক্লিনিক প্লাস দিয়ে শ্যাম্পু করি। আমার এখন 24 বছর বয়স, তো 22 বছর থেকে আমি, মানে আমার 22 বছর হয়ে গেল আমি ক্লিনিক প্লাস ইউজ করছি। আমি কোনো কন্ডিশনার ইউজ করি না, কন্ডিশনার ইউজ করলে আমার চুলটা আমি জানি না কিছুদিন পরেই আঠা 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 হয়ে যায়, তো আমি শুধু শ্যাম্পু ইউজ করি। আর ন্যাচারাল কন্ডিশনার অনেক সময় বাড়িতে বানিয়ে নিই, সেই রেসিপিটা আমি অন্যদিন, মানে ওই প্রসেসটা ন্যাচারাল কী করে বানাতে হয় সেটা আমি অন্যদিন শেয়ার করব, ন্যাচারাল কন্ডিশনার। তো এখন হয়ে গেছে তেলটা মোটামুটি ডান, অলমোস্ট ডান। এবার ঠান্ডা করতে রেখে দেবো, ফ্লেমটা নিভিয়ে দিলাম। এবার এটা আমি একটা ভালো জায়গায় রেখে দেবো, তারপরে বাকি প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করব। হাই এভরিওয়ান, তেলটা আমার ঠান্ডা হয়ে গেছে, এই যে সবাই দেখতেই পাচ্ছ, আমি ঘরের মধ্যে রেখেছিলাম।
তো তেলটা ঠান্ডা হয়ে গেছে, এটা আমি ছেঁকে কাচের বোতলে ভরে নেব। আমি কাচের বোতলে ইউজ করি, এবার যে যেরকম বোতল ইউজ করে সেটা। কাচের বোতল ইউজ করাটা আমি মনে করি বেশি দিন ভালো, প্লাস্টিকের বোতলে কেমন একটা লাগে, চিট 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 করে। তো এছাড়া আমি রোজমেরি লিভস দিয়ে রাখবো তেলের মধ্যে, আর ভিটামিন ই ক্যাপসুল তেল ঢালার পর আমি ইউজ করব। তো রোজমেরি লিভসটা চুলের পক্ষে এখন দেখছি খুব উঠেছে ভালো, তাই আমি একটু দেখতে চাই এটা দিয়ে থাকলে চুলের কি এফেক্ট পড়ে, আর বাকি যেটুকু বেঁচে থাকবে সেটুকু আমি মাথায় অ্যাপ্লাই করে নেব। তো তোমরা দেখতে থাকো। তো রোজমেরি লিভসটা আমি খুলে নিয়েছি, মানে লিভসের প্যাকেটটা। তো গন্ধটা ঠিক বলতে গেলে শুকনো মেহেন্দি হয় না, মেহেন্দি যেরকম শুকিয়ে গেলে গন্ধ ছাড়ে, ঠিক সেরকম গন্ধটা। তো এই যে আমি বোতলে রেখে দিলাম, দেখো এইটুকু, বেশি না অল্পই দিলাম, জানি না স্যুট করবে কিনা। তারপরে দেখা গেল স্যুট করলো না আমার চুলে, কোনো কারণে স্ক্যাল্প ইচিং হচ্ছে বা কিছু, তো সেই জন্য আমি কমই মেশাবো। গন্ধটা বেশ সুন্দর, বারবার শুকছে এই জন্য। এইবার আমি তেলটা ঢেলে নেব ছাঁকনিতে। তেলটা অলমোস্ট শুকিয়ে গেছে, তো তার জন্য চুলটা বেঁধে নিই। গরমও লাগছে, চুল খোলা রাখলে যাদের লম্বা চুল তাদের অবভিয়াসলি গরম লাগবে। তো আমি তেলটা ঢেলে নেব। ঠিক একটা অলিভ গ্রিন টেক্সচার আছে। মনে হয় এক বোতলে একটু বেশি হতে পারে, ঠিক আছে দেখা যাক। না, এক বোতলই হবে। বেশি হবে না, এক বোতলই হবে। মোটামুটি ঢালা কমপ্লিট। তো তেল ভরে নিয়েছি, পুরো মোটামুটি পুরো গলায় গলায় অবধি চলে এসছে। বাকি যেটুকু ছাঁকনিতে বা এদিক ওদিক আছে সেগুলো আমি আপাতত, মানে মোটামুটি যা আছে এই যেরকম গুঁড়ো 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 করে থাকবে সেগুলো আমি আপাতত মাথায় ভালো করে চিপে চিপে মাথায় ইউজ করে নেব। বেশিরভাগই স্ক্যাল্পে ম্যাসাজ করতে হয়। আমার তো প্রচুর চুল পড়ছে, চুল উঠছে, ইভেন চুল সাদা হয়ে যাচ্ছে, তো আমি সেই জন্য স্ক্যাল্পে ইউজ করব। তো যাই হোক, মাথায় পরে ইউজ করবো, ভিডিও বড় হয়ে যাবে। আমি আপাতত ক্যাপসুল, মানে ভিটামিন ই ক্যাপসুলগুলো এর মধ্যে মিশিয়ে দিই, তাহলে এটা আমি পরের বার যখন ইউজ করব তখন তেলটা পুরোপুরি রেডি হয়ে যাবে। ভিটামিন ই মিক্সড করবো, মিক্সড করার পর ফাইনাল রেজাল্ট তোমাদের সবার সাথে শেয়ার করব। তেলটা মোটামুটি রেডি, আমি ঢেলে নিয়েছি, ভালো করে দেখা যাচ্ছে কি এর মধ্যে এই যে রোজমেরি লিভস দিয়ে দিয়েছি, ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিয়েছি। এইবার এইটা আমি রেখে দেবো। এবার পরবর্তীকালে এটা আমি ইউজ করব চুলের জন্য, আশা করছি খুব ভালো হবে। আর বাকি যেসব ছিল এক্সট্র্যাক্টগুলো আমি ভালো করে ফার্স্টে চিপড়ে সব তেল বার করবো, যেটুকু তেল পড়বে সেগুলো এখন আমি নিজের স্ক্যাল্পে বা চুলে অ্যাপ্লাই করব। ভালো করে চিপে এই যেটা পড়ে থাকবে এক্সট্র্যাক্টগুলো আমি সেগুলো রোদে শুকাতে দেবো। এটা শুকালে অলরেডি এটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, তখন হেয়ার মাস্ক হিসেবে ভালোভাবে ব্যবহার করতে পারবে। হেয়ার মাস্ক আমরা যারা চুলের যত্ন নেয় তারাই ব্যবহার করে, সবাই ব্যবহার করে না, বাট আমি এটা ইউজ করি, এই জন্যে আমি বললাম। কেউ যদি ইউজ না করে তাহলেও কোনো অসুবিধা নেই, ফেলে দিলেও কোনো অসুবিধা নেই। যাই হোক, দিস ইজ মাই নিউ ইউটিউব চ্যানেল, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর বেশি করে